আমরা শুনছি যে এই ক্যারাম বোর্ড নিয়েই নাকি একটা গন্ডগোল হয়েছে 3-4 দিন আগে। আমার নাম মোহাম্মদ আনসার কাজী, চার দোকানদারের ব্যবসায়ী। তাইলে আমি এই জায়গায় যখন খেলি, আমি আর একটা ছেলে খেলছি, ছেলেটা খেলতে পারে না, আমি ওরা শিখে এই রকমের। তখন পাশে আর একটা লোক ছিল, সে বলে কি খেলো, কেন খেলতে আইছো? তবে আমি তো পারি না, সে তো সিনিয়র। তাইলে তখন ওই ছেলে বলল, তাই সিনিয়র, তাই তুই বুঝ অন্য লোক খেলবে, খেলা শিখতে পারি না। যখন বলছে যে খেলা শিখতে পারি না, তখন তো ও ই করলো, একটু উত্তেজিত স্বরে কথা বলছে, তা খেলা শিখতে আইসি, এতে কি সমস্যা কি? তোমার সিনিয়র ভাই, হাঁটলে আমার শেখার আছে। পরে দাপ করে একটা ঠেলা মারলো, ঠেলা মারার পরে ওই ছেলেও একটা ঠেলা মারছে। পরে মাঝখান যাই আমি দাঁড়াইছি, দাঁড়াই গেছি, দেখ এখানে সবাই নিজেরা, এখানে কোনো ঝগড়া মারামারি কিচ্ছু হবে না, সব নিজেরা, তুই চলিয়ে যা। পরে এইটা নিয়ে ওই সাইডে তখন খেলা চলে, যখন খেলা চলে, আমাকে বড় ভাই আসাদ ভাই, সে বলছে যে ওই ছেলে যাইয়ে তার কাছেই বিচার দিয়েছে। দেওয়ার পরে আসাদ ভাই বলছে যে এটা আমরা বসিয়া খেলাটা শেষ হোক, এটা তো আনন্দ সবার জন্য, তো খেলাটা শেষ হোক, শেষ হওয়ার পরে আমরা ওটা বিচার করি দুমনে। আর তুমি যদি একা থাকো, তোমার বাড়িতে 5 জন মুরব্বীও নিও। পরে ওই ছেলে ওই কথা না রাখিয়া ওই ছেলের ওয়াইফ মাঠে যাই ওই ছেলের জুতো দিয়ে, নাকি আমি এটা শুনছি, তবে আমি দেখি না, আমি ওখানে ছিলাম না, জুতো দিয়ে ওই ছেলের পিঠান দিয়েছে। তো আমি তো মনে করি যে আমার সাধারণ জ্ঞানে যেটা, ওইখানে ওই ছেলের একারে পিঠান হয় নাই, এই জায়গায় যত লোক ছিলাম সবাইরে পিঠান নিয়েছে। আর আসাদ ভাই এইভাবে যখন বলছে যে এটা আমি বিচার করে নেবো, আমার লগে এইরকমের বেয়াদব ছেলে নাই, যখন এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, দুটো ধাক্কাধাক্কি হয়েছে, কিংবা মাঠ দূর যাই হোক হালকা পাতলা হয়েছে, তাইলে এখানে তো জুতো নিয়ে ওঠার কিছু হয় নাই। তাই একটা মহিলা ওখানে জুতো নিয়ে ওঠে কিভাবে? তারপরে ওইটা খুব কঠিনভাবে আসাদ ভাই দেখছে, এলাকার লোকজনও দেখছে, যারা মেহমান ছিল তাকেও ওটা মাইন্ডে লাগছে। না 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 না, কখনো হয় নাই, আর কখনো হয় নাই। এবং এই বোর্ড নিয়ে বাজিরও কোনো খেলা হয় না, কোনো কিচ্ছু না আর কি। ওই অবসর টাইমে আমরা দোকানদাররা মিললে সময়টা কাটে। এই যে এখন আপনারা যদি এই কেউজন না আসতেন, এই জায়গাটা পুরো মরুভূমির মতো লাগতো। তা আমরা ওই 3-4 জন দোকানদার মিললে একটু খেলি, এই আনন্দ ফুর্তি করি। হ্যাঁ, আমার দোকান এইটা। আমার নাম মোহাম্মদ কাইয়ুম মিয়া। ঘটনা হচ্ছে মূলত এখানে একটা খেলা, যেখানে ক্রিকেট খেলা, ক্রিকেট টুর্নামেন্ট। তো এখানে প্রধান অতিথি ছিল নোমান স্যারে, সভাপতি ছিল আসাদ কাকায়। বাজারঘাটে, হ্যাঁ ওই লোক হচ্ছে আলামিন, সম্ভবত নাম আলামিন না, আলামিন নাম। তারপর বলছে তুমি কথা বললো না, আমি বলছে ভাই বাজারঘাটে খেলা হইলে একটু কথা টুকটাক হবেই। তো এই বিষয়, আলামিন হচ্ছে এখানে ক্যারাম বোর্ড খেলায়। তো এই কথা, হ্যাঁ আমার বাড়ি বিষ্ণুকাঠি। তো এই, হ্যাঁ চিনি। তো এইখানে তাদের ভিতরে একটা কথা কাটাকাটি হচ্ছে, এক পর্যায়ে ওই ছেলেরে এই আলামিন একটা চর দিছে, চর দেওয়ার পরে এইটা নিয়ে এই কেন্দ্রটা ঘটছে। আলামিন মির্জার সাথে ছিল সাইফুল মির্জা, খায়রুল মির্জা, মাসুম মির্জা, ছাত্রলীগ কর্মী তপু, কামরুল মির্জা, তারপর রহমাতুল্লাহ, এরা সহ বিভিন্ন লোক ওখানে গিয়ে আমাদের উপর হামলা করে, যার পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা সেটা প্রতিবাদ গড়ে তোলে। না না না, হাটের দিন না না, দুদিন চলে আর কি। এমনি থেকে কোনো গন্ডগোল বা কিছু হয় এর আগে পরে কখনো হয়েছে এই যে ঘটনার আগে? না না কখনো না 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 না। মোহাম্মদ এনায়েত করিম। এখানে কিবার হাট মানে? বৃহস্পতিবার আর সোমবার। কেমন বেচা কিনা হয়েছিল? হ্যাঁ মোটামুটি। ওইখানে একটা ক্যারাম বোর্ড ঘটনা ঘটছে, হ্যাঁ হয়েছে, গ্যাঞ্জামও হয়েছে, কিন্তু সামান্য ব্যাপার নিয়ে অনেক কিছু হয়ে গেছে। এখন ওই ক্যারাম বোর্ড পাশাপাশি খেলা নিয়ে একজন ডিরেকশন করছে, এই নিয়ে গ্যাঞ্জাম আর কি সূত্র আর কি। হ্যাঁ, এরপর তো অনেক কিছু হয়ে গেছে। আসাদ সাহেব দেখেছি, ওনার মধ্যে ওইসব সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড দেখি নাই আমরা। তার কারণ দলমত নির্বিশেষে উনি অনেক ভালো কাজ করেছে। তার কারণ সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ওনার দ্বারা যদি কেউ স্বর্ণপতি হইতো, উনি যে কথাটা বলতো, তো এটা ধৈর্য ধরো, আমি দেখতেছি। জনগণের কাছে প্রশ্ন, সারেঙ্গাকাঠির সকল মানুষ জানে দলের পিছনে আমার কতটুকু অবদান। যত প্রোগ্রাম হয়েছে, দল যে সিদ্ধান্ত দিয়েছে, আমার যত কষ্ট হোক, দলের সিদ্ধান্ত আগে, সকল কাজ পরে। আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে সব সফলভাবে করতে সক্ষম হয়েছি। আমার সারেঙ্গাকাঠি ইউনিয়নের জনগণ তার উজ্জ্বল সাক্ষী। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।
এটা আমি আসলে ওইভাবে খুঁজছি যে আসলে এই সাংবাদিক কে প্রচার করছেন। আমি যখনই এটার আসলে নাম ঠিকানা পাবো যে কে এই খবরটি প্রকাশ করেন, এটা অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আমি মোহাম্মদ জাহিদুল করিম নোমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক 10 নং সারেঙ্কা ইউনিয়ন। আমার সদস্য সচিব বিগত দিনে কখনো কারো সাথে আমি আপোষ করতে দেখিনি, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। এরপরে বিচার সালিসি, মানুষের সমস্যা, নিজে অক্লান্ত পরিশ্রম করে, রাত ভর পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সে আজ পর্যন্ত মানুষের উপকার করার জন্য চেষ্টা করে। তার বিগত দিনে তার সাথে যারা ছিল এলাকার সেই খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, আজও তারা আছে, তারা ভবিষ্যতেও থাকবে, বিগত দিনেও তারা ছিল। তাদের ভালোবাসায় আমার সদস্য সচিব জনাব আসাদুজ্জামান আসাদ এবং আমি ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল করিম সহ আমার কমিটি এবং কমিটির সমর্থক সদস্য যারা আছে সবাই আসলে জনগণের ভালোবাসায় সিক্ত। তো আমাদের বিগত দিন থেকে যে কর্মকাণ্ড ছিল এটা জনগণ জানে, এটার জবাব জনগণই দিবে। নবজাগরণ যে পত্রিকা, এটা আসলে আমি জীবনে কখনোই শুনি নাই যে এরকম একটা সাপ্তাহিক পত্রিকা আছে। যাই হোক, আমি এই প্রথম জীবনে দেখেছি। তো এটায় যতগুলো অভিযোগ আনা হয়েছে আমার জানা মতে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং এটা পেড নিউজ আমার ধারণা। তো এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।